আপনি কি চান আপনার ডেলিভারিটা হোক নরমালে, বিনা অস্ত্রোপচারে, বিনা ভয় ভীতিতে? অনেক মা ভাবে নরমাল ডেলিভারি বুঝি ভাগ্যের ওপর নির্ভর করে। না, এটা পুরোপুরি ভুল ধারণা। আসলে কিছু ছোট ছোট কৌশল, কিছু অভ্যাস যদি আপনি গর্ভাবস্থার সময় থেকে ফলো করেন, তাহলে নরমাল ডেলিভারি হওয়া অনেক সহজ হয়ে যায়। আজকের ভিডিওতে আমি বলবো নরমাল ডেলিভারি নিশ্চিত করার 5টি কৌশল। এই টিপসগুলো শুনে শেষ পর্যন্ত থাকলে আপনি বুঝতে পারবেন এটা আসলে কতটা সহজ। তার আগে বলি, আপনি যদি মা ও শিশুর যত্ন চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আর আপনার ডেলিভারি যদি অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর মাসে হয়ে থাকে, এর সতর্কতা সম্পর্কে ভিডিও দেওয়া আছে, আপনি চাইলে দেখে আসতে পারেন। এবার জেনে নিই নরমাল ডেলিভারির 5টি কৌশল। 1. সক্রিয় থাকুন, শরীর নড়াচড়া করুন। গর্ভাবস্থায় সারাক্ষণ বিছানায় শুয়ে থাকা শরীরকে দুর্বল করে দেওয়া, বরং হালকা হাঁটুন। প্রেগনেন্সি ইয়োগা বা ঘরের সহজ কাজগুলো করলে শরীরের পেশি নমনীয় হয় এবং পেলভিক অংশের রক্ত সঞ্চালন বাড়ে। ডাক্তাররা বলেন প্রতিদিন অন্তত 30 মিনিট হালকা হাঁটা ডেলিভারির সময় ব্যথা সহ্য করার শক্তি বাড়িয়ে দেয় এবং শিশুর নামার পথ সহজ করে দেয়। ভাবুন তো, শুধু হাঁটা আর হালকা ব্যায়াম করে আপনি আপনার ডেলিভারিকে কতটা সহজ করে তুলতে পারেন। 2. সঠিক খাবার খাওয়া। নরমাল ডেলিভারি শুধু শরীরের শক্তির ওপর নয়, আপনার পুষ্টি ভারসাম্যের ওপরও নির্ভর করে। প্রতিদিনের খাবারে রাখুন সবুজ শাকসবজি, ডিম, ডাল, ফল আর পর্যাপ্ত পরিমাণ পানি। প্রোটিন শরীরের টিস্যু গঠন করে আর ফাইবার কোষ্ঠকাঠিন্য রোধ করে, যা গর্ভাবস্থায় খুব সাধারণ। আর হ্যাঁ, জাঙ্ক ফুড, অতিরিক্ত কফি বা চিনিযুক্ত পানীয় একদম নয়। এই জিনিসগুলো শরীরের ইনফ্লামেশন বাড়িয়ে দেয়, যা নরমাল ডেলিভারির সম্ভাবনা কমিয়ে দেয়। 3. মানসিক প্রস্তুতি ও পজিটিভ মনোভাব। নরমাল ডেলিভারির অন্যতম চাবিকাঠি হলো মানসিক শান্তি। যদি আপনি নিজেকে প্রস্তুত করতে পারেন, ভয় দূর করতে পারেন, তাহলে শরীরও অনেক সাপোর্ট করবে। প্রতিদিন নিজেকে বলুন, আমি পারবো, ইনশাল্লাহ আমার ডেলিভারি হবে সুন্দর ও স্বাভাবিক। এই আত্মবিশ্বাস শরীরের হরমোনের ভারসাম্য রাখে এবং অক্সিটক্সিন নিঃসরণে সাহায্য করে, যা নরমাল ডেলিভারির জন্য অত্যন্ত দরকার। তাই ভয় নাই, নিজের প্রতি বিশ্বাস রাখুন, আপনি পারবেন, আপনি শক্তিশালী মা। 4. সঠিক শ্বাস প্রশ্বাস ও রিল্যাক্সেশন। অনেক মা জানেন না, সঠিকভাবে শ্বাস নেওয়া ডেলিভারির ব্যথা অনেকটা কমিয়ে দেয়। প্রেগনেন্সির শেষ দিকে ডিপ ব্রিথিং এক্সারসাইজ প্র্যাকটিস করুন। গভীরভাবে শ্বাস নিন, ধীরে ছাড়ুন। এটা শুধু আপনার মনকে শান্ত রাখার জন্য নয়, বরং ডেলিভারির সময় শিশুর অক্সিজেন সাপ্লাই বাড়াবে। প্রতিদিন 5 মিনিটের জন্য এই প্র্যাকটিস করলে আপনার সহ্য ক্ষমতা ও কনফিডেন্স দুই বেড়ে যাবে। শ্বাসের নিয়ন্ত্রণ মানে ব্যথার নিয়ন্ত্রণ। 5. ডাক্তারের সাথে সঠিক যোগাযোগ। অনেক সময় দেখা যায় ভয় বা অজানার কারণে মা টেনশনে থাকে। তাই আগে থেকে আপনার ডাক্তারের সাথে আলোচনা করুন। আপনার ডেলিভারি প্ল্যান কেমন হবে, কোন অবস্থায় থাকতে চান, কার উপস্থিতি চান, সবকিছু পরিষ্কার করে নিন। যে ডাক্তার আপনাকে ধৈর্য ধরে বোঝায়, যার সঙ্গে আপনি কমফোর্টেবল, তাকেই বেছে নিন। আর আপনার স্বামী বা কাছের কেউ থাকলে তারা যেন আপনাকে মানসিকভাবে সাপোর্ট দিতে পারে, এই বিষয়টাও আলোচনা করুন। মনে রাখবেন, ডেলিভারি মানে যুদ্ধ না, এটা মা হওয়ার এক সুন্দর যাত্রা। প্রিয় মায়েরা, এই 5টি কৌশল যদি নিয়মিত মেনে চলেন, তাহলে ইনশাল্লাহ আপনার নরমাল ডেলিভারি হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। নিজেকে বিশ্বাস করুন, শরীরকে সক্রিয় রাখুন আর মনকে শান্ত রাখুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে লাইক দিন, শেয়ার করুন আর কমেন্টে জানাতে পারেন আপনার ডেলিভারি ডেট কবে। আর এই ভিডিওটি শেয়ার করুন অন্য গর্ভবতী মায়ের কাছে, যেন সেও উপকৃত হতে পারে। আর যদি এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে এখনই করে ফেলুন, কারণ আমরা প্রতিদিনই এমন বাস্তব ও উপকারী তথ্য নিয়ে আসি আপনার এবং আপনার শিশুর যত্নের। নিজের যত্ন নিন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।